তো চলো আজকে আমি একটি মডেলের মাধ্যমে তোমাদেরকে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ পুংজননতন্ত্রকে ডিটেইলিং করছি। ঠিক আছে? এই হচ্ছে আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখানে যে বড় যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় মূত্র থলি বা ইউরিনারি ব্লাডার। যেখানে মূত্র আসে, কোথা থেকে আসে? কিডনি অর্থাৎ বৃক্ক ফিল্টারাইজ করে গোবিনী তথা ইউরেটার দিয়ে মূত্রথলিতে মূত্রকে জমা রাখে এবং পরে মূত্র এই ইউরোজেনাইটাল ট্র্যাক অর্থাৎ জনন মূত্র নালী দিয়ে মূত্র বেরিয়ে যায়। এই ট্র্যাক দিয়ে স্পার্মও বের হয় এবং ইউরিনও বের হয়, কিন্তু একসঙ্গে না। এই দুটো কি হচ্ছে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান অর্থাৎ টেস্টিস। কেন এটাকে প্রাইমারি বলা হয়? কারণ এটাকে স্পার্ম তৈরি হয় এবং টেস্টোস্টেরন তৈরি হয়। স্পার্ম তৈরি হয় এইখানে হচ্ছে এপিডিডাইমিস। এপিডিডাইমিসে গিয়ে স্পার্ম নিউট্রিশন নেয় অর্থাৎ পুষ্টি নেয়। তারপর এই বাস ডিফারেন্স তথা স্পার্ম ডাক্ট দিয়ে গিয়ে সেটা এমফুলা রিজনে জমা হয়। তারপর এমফুলা রিজনে স্পার্ম জমা হওয়ার পর তিনটি গ্ল্যান্ড আছে, সেটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড, সেমিনাল ভেসিকল এবং কাউপার গ্ল্যান্ড। এই তিনটা থেকে গিয়ে এনজাইম ওই স্পার্মের মধ্যে মিলে যায়। তারপর যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করে তখন এই ইউরোজেনাইটাল ট্র্যাক দিয়ে স্পার্ম বেরিয়ে যায়। তবে যেখান থেকে বেরিয়ে হয় এই ছিদ্রটার নাম কি? ইউরেথ্রাল মিটাস। এটাকে তো আমরা পেনিস বলবো। পেনিসের দুই পাশে দুটো আছে ক্যাভারনোসাম, আর মিডলে যে অংশটা এটাকে বলা হয় স্পঞ্জিওসাম। স্পঞ্জিওসামই বাইরে গিয়ে মোটা হয়ে গ্ল্যান্স পেনিস তৈরি করে, আর উপরে একটা স্কিন দিয়ে ঢাকা থাকে যেটাকে আমরা বলবো